ত্বকের ক্যান্সারে ভুগছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। নিজের স্বাস্থ্য সংক্রান্ত এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন এই অজি কিংবদন্তি ক্রিকেটার। ক্যান্সারের একটি অংশ অপসারণের পর আবেগঘন বার্তা দিয়েছেন ক্লার্ক, সাথে বলেছেন নিয়মিত যেন সবাই ত্বকের যত্ন নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবির সঙ্গে ক্লার্ক লেখেন, ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা, বিশেষ করে অস্ট্রেলিয়াতে। আজ আবার আমার নাক থেকে ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে। সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন, প্রতিরোধই সর্বোত্তম সমাধান। তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ের শনাক্তকরণই ছিল বড় বিষয়। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যের আলোর কারণে ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। এই ক্যান্সারকে মেলানোমা ক্যান্সার বলা হয়ে থাকে। শরীরের যেসব অংশ প্রচণ্ড সূর্যালোকের সংস্পর্শে আসে, সেখানে এই ক্যান্সার বেশি হয়। ক্যান্সার বিশেষজ্ঞদের মতে কড়া রোদ থেকে নিজেকে রক্ষা করা উচিত। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম 7 নিউজ একটি প্রতিবেদনে জানায়, ক্যারিয়ারের লম্বা সময় স্বাভাবিকভাবেই রোদে কাটিয়েছেন 44 বছর বয়সী ক্লার্ক। অজিদের হয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটেই 115টি টেস্ট, 245 ওয়ানডে ও 34টি টি20 ম্যাচ খেলেছেন। এর বাইরেও ঘরোয়া, ফ্র্যাঞ্চাইজি ও বিভিন্ন পর্যায়ের ম্যাচ তো ছিলই। তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ সূর্যের সরাসরি আলো। এই কারণে ঘরের বাইরে গেলে নিজেদের ত্বক ভালোভাবে ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন ক্লার্ক। শরীরে প্রখর রোদ পড়া এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সকাল 7টা থেকে 9টার মধ্যেই বের হওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই সময়ে ভিটামিন ডি পাওয়া যায়। এর আগে 2019-এ কপালের ক্যান্সারের একটি অংশ দূর করার কথা জানান ক্লার্ক। 2010 থেকে নিজ দেশের ক্যান্সার কাউন্সিলের দূত হিসেবে কাজ করছেন এই অজি ক্রিকেটার। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।